সকালে কাচাকাচি বিকালে গালাগালি, সকালে কাচাকাচি বিকালে গালাগালি, দুবেলা রান্না করতে হয় আমার। এ জ্বালা সহে না, এ মন মানে না, এ জ্বালা সহে না, এ মন মানে না, তোর বন হয় কালি। আমি বউয়ের চোখের বালি, আমি বউয়ের চোখের বালি, আমি বউয়ের চোখের বালি। মাগের ভেড়া, মাগের ভেড়া, তুই যদি বাপের বেটা হয়ে থাকিস আমার সামনে এসে বল। মাগের ভেড়া, এই তোদের জ্বালাই কি পাড়ায় থাকতে পারো? খালি মাগেরি ভেড়া কেন বলি রে? বেরো শালা গ্রামতে বেরো। এই কি এমন কাজ করি রে? দাদা গো, ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে আমার বইয়ের কাপড়, ছায়া, ব্লাউজ এই তিনটে বড় জোর ধুয়ে দিই। এটা কি এমন মাগেরি ভেড়া হলো রে? এই তোকে একটা কথা বলি, এই পৃথিবীতে সব থেকে কাছে আপন প্রিয় কই কে বলতো? মা। এই মিথ্যাবাদী, তোর মুখে শুয়া পোকা বাইবে রে। বলে নাকি মা? ওদা 1 বছর আগে আমার মা মারা গেল, কি রোদন করে কাঁদতেছি। পাড়ার সব কাকিমা জেঠিমা সবাই এসে বোঝাচ্ছে, আর কেঁদে কি করবি রে বাবা, আমরা তো তোর মার মতন। ওই আমার বউ মরে থাকতো, কোন মেয়ে ছেলে এসে বলবে যে আমি তোর বউয়ের মতো? তাহলে বাবা, এই বউয়ের কথা তোর বাবার দিকে যাচ্ছে কি জানে রে? আমার থেকে তোরা বেশি বাবাকে ভালোবাসিস। এই তোর বাবাকে কবার খেতে দিস রে? 5 বেলা। 5 বেলা? আমি আমার বাবাকে 8 বেলা 8 মুঠো শুধু মুড়ি দিই। আমার থেকে ওরা বেশি ভালোবাসে। এই তো আমার বাবা বয়স হয়েছে, এখানে ওখানে হাঁক দিয়েছে। ওই বাবাকে তোরা কোথায় রাখতিস রে? ঘরের ভেতরে গদির ওপরে। ঘরের ভেতরে গদির ভেতরে? তোরা তো অমানুষ। আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রাখি। আমার থেকে আরো বেশি ভালোবাসে রে। ও দা, তোমাদের সাথে গল্প করতে সময় চলে গেছে। এক্ষুনি আমার শেষ যদি দেখে কাজ হয়নি, তাহলে মনে হয় আজকের খেতে দেবে নে। বধুয়ার নিঝিমি এই শ্রাবণে, মেঘে ঢাকা এই গগনে, চাই যেতে অভিসার। ওগো তুমি, তুমি এসো মোরে ঘরে, ওগো তুমি, তুমি এসো মোরে ঘরে। বধুয়ার নিঝিমি এই শ্রাবণে, মেঘে ঢাকা এই গগনে, চাই যেতে অভিসার। ওগো তুমি, তুমি এসো মোরে ঘরে, ওগো তুমি, তুমি এসো মোরে ঘরে, ওগো তুমি, তুমি এসো মোরে ঘরে। তবু এই তোমাকে আজকে হেভি লাগছে যে হেভি। আমার তবু সে না, হেভি হেভি হেভি। সেই জঞ্জালটা কোথায়? জঞ্জাল মানে? সেই কালো হুনোটা কোথায়? আরে কাল হন কার কথা বলছো তুমি? তোমার বাবা। ও আমার বাবা, তা তিনাকে তো আমি ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রেখেছি। হোয়াট? মুরগির ঘরে? হ্যাঁ। কেন? আরে বয়স হচ্ছে, খালি এখানে ওখানে তাল তাল করে খালি হাঁক দিয়েছে। কত কারবো বলো দিবি? ওই জন্য মুরগির ঘরে রেখেছি। মুরগির গু আর ওনার গু একসঙ্গে কেড়ে পরিষ্কার করে দেবো। দ্যাটস অল রাইট। এই না হলে আমার স্বামী সত্যি এতদিন তোমার সুবুদ্ধি হয়েছে। তা হবে না? তোমার আর তোমার মার যুক্তি নিয়ে চলছে। না 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 না। এখন কটা বাজে? কেন 4:30? এখন বাজে 4:30। আমি 10টার সময় স্কুলে গেছি, এখন পর্যন্ত স্নান করা জামা কাপড় মেলে দেওয়া হলো না কেন? এই দেখো রাগারাগি করো না, বিশ্বাস করো আজকে আমার শরীরটা কি খারাপ। আর কি হয়েছে কি জানি, কি মাথা যন্ত্রণা হচ্ছে। এই তুমি যখন এসে গেছো না, আমার মাথাটা টিপে দাও না। সংসার না কেমন শুরু হয়ে গেল তাই না? তোমার ব্যবস্থা আমি পরে করছি। তোমার বাবা আজকাল শুরু করেছি, তোর বাবার জন্য হাই সোসাইটি কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসতে পারে না, তাই চিন্তা ভাবনা করেছি তোর বাবাকে বাড়িতে রাখবো না, তোমার বাবাকে ওই শিয়ালদা স্টেশনে ছেড়ে দিয়ে আসবো। আমি প্রতিবাদ করবো, একটা মাত্র ছেলে হয়ে আমার বাবা বাড়ি থেকে কোথাও যাবে না, যাবে। ও বাবা গো, ও কি যাবে? ওর বাপ শুদ্ধ যাবে। শোনো, প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে। কাল 10টার ট্রেনে তোমার বাবাকে নিয়ে চলে যাবো ওই শিয়ালদা স্টেশন।
আপনারা বলুন না, এই সমাজে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি? আমাদের যখন বয়স হয়ে যায় আমাদের জায়গা হয় মুরগির খোঁড়ে। তাই এই সমাজে আমাদের সুখী আর কজন আছে? বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা। বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা। ভাগের পরিহাসে এলি না, যদি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত দুঃখী নয় তো কারোর জীবন। এ আদর সেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত দুঃখী নয় তো কারোর জীবন, নয় তো কারোর জীবন, নয় তো কারোর জীবন। না না, ওরা বলা বলে করছিল আমাকে নেই কোথায় দিয়ে আসবে, কিন্তু আমি যাব না। এই সংসার ছেড়ে, এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না। দাদা গো, তোমাদের বউ কতটা ভালোবাসে জানি না, আমার বউ কতটা ভালোবাসে মুখে আমি বলতে পারবো না। আমি কি আমার বাবাকে ভালোবাসবো? আমার থেকে আমার বউ বেশি ভালোবাসে। আজকে নাকি ষষ্ঠী পূজা দেবে, ওই জন্য বামন ঠাকুরটা। আরে এত কিছু কি নিয়েছিস সব? এই দেখো শিয়ালদায় তো প্রচুর মশা, ওই জন্য একটা নতুন মশারি নিয়েছি। আর কে কখন খেতে দেবে ঠিক নেই, ওই জন্য 2 কিলো চালের মুড়ি ভেজে নিয়েছি। বেশ করেছো, তার দেরি করছো না, তাড়াতাড়ি যা বাবাকে ডেকে নিয়ে এসো। এ বাপ, বাপ রে, এই ঝপ করে উঠে পড়। কি হয়েছে বাবা? এই গ্রামবাসীকে দেখানোর জন্য তোমার বৌমা তোমাকে এই মুহূর্তে বেড়াতে নিয়ে যাবে। দেখ বাবা, কদিন হলো আমার শরীরটা খুব খারাপ, তো আমি তো হাঁটাচলা ভালোভাবে করতে পারি না। তা জানা তোরা দুই লোকে ঘুরে আয় না। আচ্ছা তুমি কি ছেলেকে ভালোবাসো না বৌমাকে ভালোবাসো না? ভালো চাই। বৌমা একটা আদর করে কত সুন্দর তোমাকে বলেছে, আর তুই বলে যাবো না। এই শোনো তো, বাবা যখন যাবে না বলছে নিজে ছেড়ে দাও। এই যাবে না মানে কি? যাবে না মানে কি? না, শব্দ আমি পছন্দ করি না। সহজ কথা, রাজি না হলি চার হাত বেঁধে নিয়ে যাবো। আর আগে চলো, এরকম লোক দেখো বৌমা কতটা ভালোবাসে দেখো। বাবা বাবা ভালো বাবা এইভাবে টানা যাবে না, মামার বাড়ি আপনার তাই না যাবে না বৌমা বাবা ইয়া বাবা রে ইয়া বাবা হায় রে বাবা খোকা 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 একলে চল খোকা খোকা কমকে লাগে আমি। বাবা বাবা তোমার হাতে ধরে বাবা একলে চল 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 চল। নেকামো যত সব। আরে বাজে তোর বারবার বলেছি এ যন্ত্র হিসেবে খুব খারাপ। যা বলতেছে মেনে নে না যাবো নি যা। ও বা বাবরে, ও মা কি হলো গলা দিদি? আরে ও মা কোথায় করে টিপে দিয়েছে গো? আরে ও কি হলো রে? এ বাবা তুই কোথায় করে টিপে দিয়েছে গো? আরে এই এত কান্না হলো কি? আরে বাবা মরে গেছে। এই বাম মরে গেছে, একটু কাঁদি রে। নো কান্নাকাটি, এইভাবে কান্নাকাটি করো এই গ্রামের লোক ছুটে আসবে। এই গ্রামের লোকেদের ভালো হয় জানা আছে, মোরা বাড়িতে গেলে মুড়ি দাও, ছোলা দাও, পেট পেটি মদ দাও, কিন্তু না আমি কিছুতেই মেনে নেবো না। এখন আধুনিক পদ্ধতি এসে গেছি, তোর বাবাকে গাড়িতে করে নিয়ে চলে যাবো বিষ্ণুপুর শ্মশানে, ওখানে ইলেকট্রিকে গতি করে দুজনে বাড়ি চলে আসবো। ও তপন, বাড়ি আছিস তপন? দেখেছো? হ্যাঁ রে বাবা, তোদেরকে আমরা খবর দিচ্ছি না নিমন্ত্রণ দিচ্ছি, জানে মোড়া বাড়িতে গেলে বিনা পয়সায় মদ পাবো, ওই খাবার লোভে ছুট মেরে আসতেছে। তোর মানে খেতে আসিনি আর থাকতেও আসেনি। আগে বল তোর বাবাটা কোথায়? কেন? আর বাবা তো মারা গেছে। তোর বাবা মারা গেছে, তুই দাঁড়িয়ে আছি, লোকজন ডাক দাহ করতে হবে না? কেন? লোকটাকে খরচ বাড়াবো, এক্ষুনি এলে বলবে এটা দাও সেটা দাও। কেন গো? যার ঘরে শিক্ষিত বউ আছে, ফর্সা বউ আছে, হ্যাঁ দুজনে নিয়ে গিয়ে তো কারেন্টে পুড়ি দিয়ে চলে আইবো। এই জন্য তোকে ভেড়া বুঝেছি। কাকা
তা ভালো হয়েছে। তা বোনকে খবর দিয়েছিস? কেন সে এসে কি করবে? তার কি কোনো কাজ আছে? সব কাজ তো আমার, গোলায় দড়ি দেওয়া, মুখে আগ্নি করা সব আমার। সে বেকার কেন গাড়ি ভাড়া করে আসবে? একমাত্র বোন তাকে মৃত্যুর খবরটা দিবে না? হ্যাঁ। তোর দিতে হবে না, ইয়ধম দেবে। দেখে খরচ আমি তো বাড়াই। কাকা হয়তো এই কাকা! ইয়ধম খবর দেবে। দেখেছো কেমন চেঁচে বড় উপকার করতে আসে? এদের হাতে বাঁশ আর মুখে হাসি, এই না হলে আমার প্রতিবেশী। ও বাবা, তুমি আমারই ছেড়ে কোথায় চলে গেলে গো? ও কাকা, তোর বৌমার ভয়ে কানতে পারিনি রে। দাদা তুই এত নিষ্ঠুর, এত পাষাণ। তুই তো জানিস আমার স্বামী নেই, আমার কেউ নেই। আমার একটা মাত্র বাবাটা মারা গেছে, তুই আমার খবর দিলি নি। ও বোন, আমি কি এমনি খবর দিতে পারিনি রে? কেন রে? আমার ঘরে একটা হাই ভোল্টেজ যন্ত্রের জন্য ভয়ে দিতে পারিনি রে। তা বাবাটা কোথায়? ওই যে শুয়ে আছে, দেখে চলে যাবি। ও বাবা, দেখ তপন, যে জন্য তোর বাড়িতে আসা, কি বলিস শোন, তোর বাবা বেঁচে থাকায় আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল। তো অনেকদিন হয়ে গেল, তোর বাবাও মারা গেল। বল টাকাটা কবে দিবি সেটা আগে বল। মাথা খারাপ সন্তোষ, আমার মা টাকা কি খোলা কামুচি বললে আর গজগজ করে বের করে দিলাম। টাকাটা কাকে দিয়েছিলে? তোর শ্বশুর কি? আমার শ্বশুরকে দিয়েছিলে। তাহলে সমস্যা নেই। ওটা আমি এই আমার শ্বশুর শুয়ে আছে, আমার শ্বশুরের কাছে টাকাটা বুঝে নিয়ে সোজা গেটের বাইরে বেরিয়ে যাও। এরা নারী নয় নাগিনী, একসা বলে সরি করবে নীল। এদের উপরটা তো চকচকে, ভিতরটা ডাস্টবিন। কাকা! মারবি নাকি? আমার বাবা মরে গেছে, এত আমার দুঃখ হয়নি। তুমি আমার ফর্সা মতন বউকে যদি আরেকবার অপমান করেছো, তোমার উপায় রাখবো না। কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যা। ননসেন্স। আরে এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। আচ্ছা কাকা, তোমার এত চুলকানি কেন গো? আমি মাগের ভোড়া হই আর বউয়ের ভোড়া হই, তোমার এত কিসের গো? কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যা। এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। কুমুর বেটা এদের বউ ধ্যান, বউ জ্ঞান, বউ মাথার মনি, আর ভয়ের মধ্যে পেয়েছে এরা যেন সোনার খনি। ঘটে কম রেটাই বেশি, এরাই প্রতিবেশী। তার মানে পরের ধান ভালো হলে জলে অন্য চাষি। কি বলতে চাচ্ছিস? কাকা, মানে আমার স্বামী স্ত্রী ভালো আনন্দ আছি, ভালো মন্দ খাচ্ছি, ফ্ল্যাট বাড়িতে আছি, তো ইনার চোখে সহ্য হচ্ছে না। ধরাকে সারা ভাবে চাকরি পেয়ে আর চাঁদে যাবো থিতে চড়ে বউয়ের আয়ে। কাকা, তোমার বৌমা এখন যে হারে মাইনা পাচ্ছে, আমরা মনে হয় আর ভারতে জায়গা কিনবো না, সোজা চলে যাবো ওই চাঁদে। ঘটে কম রেটাই বেশি, এরাই প্রতিবেশী। পরের ধান ভালো হলে জল অন্য চাষি। ধরাকে সারা ভাবে চাকরি পেয়ে চাঁদে যাবো থিতে চড়ে বউয়ের আয়ে। বইয়ের ভেড়া এমন ছোড়া, একদম। বইয়ের ভেড়া এমন ছোড়া, এরা সম্পর্ক হারা। কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যায়। এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। কুমুর বেটা টাকা, তখন তুই বেশ বড় বড় কথা বলছো। টাকা ছাড়া এ দুনিয়া চলা যায় না, টাকা ছাড়া দুনিয়া ইজ নাথিং। বৌমা, ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সজ্জা, আর ফুল যদি তোমার উপরে শুয়ে থাকে তখন হয় মৃত্যু সজ্জা। ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা। টাকাওয়ালা শ্বশুর ছাড়া সেবা করা যায় না। তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না। ডোন্ট কোয়েশ্চন মি। আর কাকা, তুমি কাকে ভিখারি বলছো? আমার সৌরকে সম্মানে লাগলো? উনি ভিখারি নয়, লোকের কাছে না বলে হয়তো হাত পাততে পারে, কিন্তু ভিখারি বলবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা নাই দায়। আর পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। আরে দাদা, বাবা তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখেছে, আর তুই যা নির্বোধি কথা শুনে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিস। এ চুকার! ওরে মা, এরা কলির সন্তান নয়, এটা কলির শয়তান। টাকাওয়ালা শ্বশুর ছাড়া সেবা করা যায় না। তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা নাই দায়। পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। তরুণের গল্প কথা নন্দ লিখে জায়গা। কুমুর
কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যায় এই গাদা ছালা বয়ে এই গাদা ছালা বয়ে ভুলতে পরিচয় কুমুর বেটা কুমুর বেটা ও তপন আমি টাকা নিতে আসিনি রে আমি টাকা নিতে আসিনি টাকা দিতে এসে দৃশ্য সামনে দেখলাম আমার জীবন ধন্য হয়ে গেল রে আমার জীবন ধন্য হয়ে গেল এই টাকা আমি তোদের কি দেবো না রে আমি তোদের কি দেবো না তোর বোনকে দিয়ে তবে আমি বাড়ি ফিরবো রে তবে আমি বাড়ি ফিরবো ওরে মা টাকার যত্ন করে রাখিস আর যাবার সময় একটা কথা বলে যাই বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না অর্থ আর স্বার্থ এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে দেয় রে মা মানুষকে পশু বানিয়ে দেয় রে মা মানুষকে পশু বানিয়ে দেয় আরে দাঁড়াও তো কতগুলো টাকা তোমার বোনের কাছে দিয়ে যাচ্ছি ওটা বাবার টাকা তুমি হাফ হাফ পাবে তার দেরি করছো কেন টাকা যাও টাকা নিয়ে নাও আমাদের ছেড়ে বাবা চলে গেল রে বোন তা তুই একলা এত টাকা নিয়ে কি করবি তুই আজকে থেকে আমার আদরের বোন তুই ছোট বোন হাফ টাকা দিয়ে যা রে বোন না সেই দাদা সেই এই টাকাটা তোর খুব প্রয়োজন তাই না দাদা এই টাকাটা আমি তোকে দিয়ে দিলাম কিন্তু হ্যাঁ বাবার মৃত্যু আমি তোকে দেবো না রে দাদা আর এই সমাজের বুকে আমি আঙুল দিয়ে দেখে দিতে চাই বাড়িটা টকটক ছেলে থাকা সত্ত্বেও মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে রে দাদা মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে রে বৌদি মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে আরে কি গো তোমার বোন তো টাকা দেবো সে দিতে পারছো না তাতে যাও বোনের কাছে টাকা নিয়ে নাও এই দেখো আমি তোমার হাত ধরে অনুরোধ করে বলছি কারণ আমার বোনকে যে অপমান করেছি আমার বোনের কাছে যেতে পারবো না আমার ইনকামের টাকায় বসে বসে খাবি আর মুখে মুখে কথা বলা তাই না আজ তোমাকে মুচের শিক্ষা দিয়ে দেবো বাবা বাবা তুমি এতটাই নিচে নেমে গেছো তুমি না একটা স্কুলের দিদিমণি আচ্ছা বলতে পারো এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে আমি ভেবে উঠতে পারিনি ওই কাগজের নৌকা দিয়ে যেমন মহাসমুদ্র পার হওয়া যায় না আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক দিয়ে কোনোদিন জীবন চলে না তাই তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শেষ করলাম আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য তবু বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে জয় হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় ওরে বোন আমি যে ভুল করেছিলাম এই কাল্লাগিনীকে বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝিস না তুই আর আমি মিলে বাবার একসঙ্গে কি কাজ করবো রে বোন তুই আমাকে ভুল বুঝিস না আমার যাহারা গেছে হারিয়ে জীবনে তাকিয়া পাবো না ফিরে আমার যাহারা গেছে হারিয়ে জীবনে তাকিয়া পাবো না ফিরে